নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো তেলাকচু শাকের শুক্তো। বাড়িতে খুব সহজভাবে যদি এইভাবে তেলাকচু শাক রান্না করেন, দেখবেন বাড়িতে যারা তেলাকচু শাক খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে। প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে, হাফ টিস্পুন কালো সর্ষে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আপনারা চাইলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখবেন চিংড়ি মাছে। লবণ হলুদ দেওয়ার পর আমি এই চিংড়ি মাছটাকে খুব ভালো করে সুন্দর করে ভেজে নেব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এই তেলাকচু শাকের শুক্তো চিংড়ি মাছ দিয়ে করছি। আপনারা চাইলে চিংড়ি মাছ না দিয়েও একইভাবে রান্নাটা করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। তবে চিংড়ি মাছ দিলে স্বাদটা বেশি ভালো হয়। খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি দেখুন ভেজে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা তেলাকচু শাক, পেঁপে, আলু। পেঁপে আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। সবগুলো দিয়ে তারপর আমি একটু নেড়ে দেব। একটু নেড়ে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, খুব ভালো করে নেড়ে সবজিগুলোকে কষিয়ে নেব। ভালো করে একটু নেড়ে নিলাম, তারপর ঢাকা চাপা দিয়ে আরও একটু বেশ কিছুক্ষণ আমি রেখেছিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে পাতাগুলো সব। এই সময় আমি এর মধ্যে দিয়েছিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো, সেটাও অফ ক্যামেরা হয়ে গেছে। আপনারা অবশ্যই একটু জিরের গুঁড়ো দেবেন, জিরের গুঁড়োটা দিলে দেখবেন স্বাদটা বেশি ভালো লাগবে। নেড়ে চেড়ে খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঢাকা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে ফুটতে দেব। কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা তুলে একটু নেড়ে দেব। রান্নাটা খুবই সাদামাটা, তবে এই গরমের দিনে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটা কতটা ভালো লাগে। একটু চেখে দেখে নেব লবণ ঠিক আছে কিনা।
অল্প লবণ আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, একটু কম ছিল। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নিলাম। দেখুন আলু পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। চামচ খুন্তি দিয়ে একটু চেপে চেপে গেলে দেব, তাহলে গ্রেভিটা ঘন হবে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের